আজকে আমি আলাপ করব যে কোনো একটা অডিট বা সেমিনার অ্যাসাইনমেন্টে বিভিন্ন ডেট কিভাবে ফিক্স করতে হবে এবং কিভাবে সেটা ফলো করতে হবে সে ব্যাপারে। এই ডেটগুলা আসলে ফিক্স করা দরকার আগে থেকেই, অডিট শুরু হওয়ার আগেই, যাতে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে এবং সেই ডেডলাইন গুলো মিট করার জন্য প্রপার প্ল্যানিং করা সম্ভব হয়। প্রথমেই যে ডেটটা ফিক্স করতে হবে সেটা হলো যে একটা ক্লায়েন্টে আমরা যখন ইনিশিয়াল ডকুমেন্ট রিকুইজিশন দেই, সেই ডেটটা কবে হবে সেই ডেটটা ফিক্স করতে হবে এবং অ্যাকর্ডিংলি এটা ক্লায়েন্টকে জানাতে হবে। এবং ইনিশিয়াল ডকুমেন্টস আমরা যখন রিকুইজিশন যখন সাবমিট করলাম এবং সেই ডকুমেন্টস গুলা কবে নাগাদ পেতে পারি সেটারও একটা টেন্টেটিভ ডেট আমার থাকতে হবে। প্রতিটা অডিট অথবা যে কোনো অ্যাসাইনমেন্ট, সেমিনার অ্যাসাইনমেন্ট শুরুর আগে টিমকে প্রপার একটা ব্রিফিং দিতে হবে বাই ম্যানেজার আর ডিরেক্টর। যদি সম্ভব হয় পার্টনারের ব্রিফিং নেওয়াটাও এখানে জরুরি। এরপরে ক্লায়েন্টের সাথে এন্ট্রেন্স মিটিং কবে হবে অথবা কিক অফ মিটিং কবে হবে সেটা ফিক্স করতে হবে। দেন অডিট প্ল্যানটা খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। অডিট প্ল্যানের জন্য আমাদের আইসা 300 গাইডেন্স দিয়েছে। সেই অনুযায়ী আমাদের অডিট প্ল্যানটা ফাইনাল করতে হবে। ম্যানেজার এবং ডিরেক্টর মিলে যখন অডিট প্ল্যানটা ড্রাফট করলো সেটা নিয়ে অডিট পার্টনারের সাথে বসবে এবং অডিট পার্টনারের ফিডব্যাক অনুযায়ী যদি কোনো চেঞ্জ থাকে সেই চেঞ্জ করে অডিট প্ল্যানটা ফাইনালাইজ করব। এবং এটা কবে নাগাদ হবে সেই ডেটটাও কিন্তু আগে থেকেই ডিটারমাইন করা থাকতে হবে। তারপরে ফুল অডিট টিম কবে ক্লায়েন্ট লেভেলে ডেপুট হবে সেই ডেটটা থাকবে। ক্লায়েন্ট তার ফার্স্ট ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অডিট টিমকে কবে দিবে সেই ডেটটাও সেই ডেটটাও আগে থেকে ডিটারমাইন করা থাকতে হবে। এখন অনেক সময় যেটা হয়, অডিটে যখন আমরা যাই তখন শুরুতেই হয়তো দেখা যায় যে 10-15 দিন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা পাই না। ওই সময়টা আসলে কাজে লাগাতে হবে অডিট প্ল্যানের আন্ডারে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি, তারপরে আমার ইন্টারনাল কন্ট্রোল টেস্টিং, রিস্ক অ্যাসেসমেন্ট। হ্যাঁ, আর এছাড়া ট্রায়াল ব্যালেন্স তো সিস্টেমে বা অ্যাকাউন্টিং সিস্টেমে এটা অ্যাভেলেবল থাকে, সেটা নিয়েও কিন্তু কাজ করা যেতে পারে। এছাড়া ওপেনিং ব্যালেন্স কনফার্মেশন, হ্যাঁ, সেগুলো আহ, ওই সময় করে ফেলা যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যে কোনো কাজের মাঝখানে, শুরু থেকে শেষ পর্যন্ত এর মাঝখানে বেশ কয়েকবার ইন্ট্রিম রিভিউ হতে হবে বিভিন্ন লেয়ারে। যেরকম ফর এক্সাম্পল টিম লেভেলে ইনচার্জ প্রতিদিন তার টিম মেম্বারদের কাজ রিভিউ করবে। এটা আইদার ডে অ্যান্ড ডে অথবা পরবর্তী দিন সকালে আগের দিনের কাজগুলা সে ভালোভাবে রিভিউ করবে এবং সেদিন সারাদিন কি কাজ করবে সেই ইনস্ট্রাকশনটা দিয়ে দিবে। সুপারভাইজার মিনিমাম সপ্তাহে একবার অডিট টিমের সাথে বসবেন এবং ওয়ার্কিং পেপার ফাইল দেখে দেখে রিভিউ করবেন। সে এক সপ্তাহে কি কাজ হলো সেটা কিন্তু শুধুমাত্র মুখে মুখে না, বা জাস্ট খালি এই কাজটা করছো কিনা ওই কাজটা হয়েছে কিনা এভাবে না, আসলে এভিডেন্সিয়াল ডকুমেন্টস এর মাধ্যমে, আই মিন ওয়ার্কিং পেপার ফাইল রিভিউর মাধ্যমে সুপারভাইজার কনফার্ম করবেন যে কাজগুলো প্রপার ট্র্যাকে আছে। এবং যদি কোনো কারণে সেটা প্রপার ট্র্যাকে না থাকে তাহলে সেটা ইমিডিয়েটলি সুপারভাইজার তার অডিট ম্যানেজারকে জানাবে এবং অডিট ম্যানেজার ডিরেক্টরকে, যদি সেখানেও সলভ না হয় তাহলে পার্টনার পর্যন্ত চলে আসতে হবে। সো ইনচার্জ তো প্রতিদিন রিভিউ করছে, সুপারভাইজার সপ্তাহে একদিন, এরপরে ম্যানেজার এবং ডিরেক্টরও কিন্তু এর মাঝখানে আহ, মানে যদি যে কোনো ম্যানেজার হয়তো সপ্তাহে 2 সপ্তাহে একবার হতে পারে, ডিরেক্টর মিনিমাম একবার একটা মাসে। হ্যাঁ, এখন যদি অডিট পিরিয়ডটাই যদি অনেক অল্প হয় তাহলে ওইভাবে ডেট গুলাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু এই ইন্টারিম রিভিউটা হতে হবে এবং এই রিভিউটা অবশ্যই হতে হবে ওয়ার্কিং পেপার ফাইল বেসড এবং এভিডেন্স বেসড। তারপরে ডেট অফ অডিট কমপ্লিশন, ফিল্ড ওয়ার্ক কমপ্লিশন, এটা থাকবে। দেন ফার্স্ট এক্সিট মিটিং ক্লায়েন্টের সাথে কবে হবে সেই ডেটটা থাকবে। এরপরে ক্লায়েন্ট তার সেকেন্ড ড্রাফট কবে দিবে, যদি এটা লাগে তাহলে সেটা ডেটটা ফাইনাল থাকতে হবে। তারপরে ফাইনাল এক্সিট মিটিং কবে হবে সেটা, অডিটর তার ড্রাফট রিপোর্ট কবে দিবে, ড্রাফট রিপোর্টের উপর ডিসকাশন কবে হবে। তারপরে ক্লায়েন্ট তার ফাইনান্সিয়াল স্টেটমেন্টস কবে দিবে সেটাও বলা থাকতে হবে। এবং এই ডেটগুলোর মাঝখানে কিন্তু রিজনেবল গ্যাপ থাকতে হবে। এরপরে অডিটর তার ফাইনাল অডিট রিপোর্ট দিবে
তবে সেক্ষেত্রে অডিটরের সিগনেচার থাকবে না। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা আগে ম্যানেজমেন্টের কাছে যাবে, সেখানে অথরাইজ পার্সনরা একটা সিগনেচার করে অডিটরকে ব্যাক করবে, তারপরে অডিটর সেই সিগনেচার দিবে। এবং ফাইনালি আমরা যেটা নর্মাল আমাদের প্র্যাকটিস, আমরা প্রতিটা অডিট শেষে একটা ম্যানেজমেন্ট রিপোর্ট দিয়ে থাকি। সেই ম্যানেজমেন্ট রিপোর্টের ড্রাফট কবে দিব এবং সেটা কিভাবে ফাইনাল হবে সেই ডেট গুলা এখানে থাকতে হবে। সো অডিটের শুরুতে যখন আমরা এই ডেট গুলা ফিক্স করছি, তখন কিন্তু আমরা চেষ্টা করি আইডিয়ালি ডেট গুলা ফিক্স করতে ডেডলাইনকে মাথায় রেখে। ফর এক্সাম্পল, একটা ব্যাংক আমরা যখন অডিট করি, এখন ল অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দেওয়া লাগে। সো যাতে অডিট রিপোর্ট ফেব্রুয়ারির আগেই দিতে পারি, সেভাবে কিন্তু ডেটগুলোকে ফিক্স করতে হবে। এখন কোনো কারণে যদি কোনো ডেট ফেল করে অথবা ডেডলাইন কেউ কোনো এন্ডে, সেটা অডিটর এন্ডে হোক অথবা ক্লায়েন্টের এন্ডে হোক, সেটা প্রপারলি কমিউনিকেট হতে হবে এবং নতুন ডেডলাইন কিন্তু ফিক্স করতে হবে। এবং এই কমিউনিকেশন গুলো অবশ্যই হতে হবে অফিসিয়ালি, ইমেল অথবা চিঠির মাধ্যমে আমাকে এগুলা কমিউনিকেট করতে হবে। সেই অনুযায়ী ফর এক্সাম্পল, ক্লায়েন্ট যদি রাইট টাইমে আমাকে ফার্স্ট ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে না পারে, তাহলে যদি সেখানে ক্লায়েন্ট 5 দিন ডিলে করে, তাহলে অন্য ডেট গুলো ওইভাবে কিন্তু পিছাতে হবে। হ্যাঁ, সেখানে এখন 5 দিন ডিলে করলে অন্য কাজের যে 5 দিনই ডিলে, মানে আই মিন কম বাড়াতে হবে তা কিন্তু না। সেখানে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে রিজনেবল ওয়েতে এই ডেটগুলো রিভাইজ করতে হবে। তবে এই জিনিসগুলো অবশ্যই অফিসিয়াল কমিউনিকেশনের মাধ্যমে হতে হবে। এখন এই রিভিশন একটা অডিটে বেশ কয়েকবার হতে পারে। যাই হোক না কেন, ক্লায়েন্টের সাথে ওপেন কমিউনিকেশন থাকতে হবে এবং কমিউনিকেশন গুলো অফিসিয়াল মিডিয়ামে হতে হবে। এর মানে এই না যে আমরা আনঅফিসিয়ালি কথাবার্তা বলবো না। অবশ্যই অফিসিয়াল কমিউনিকেশনের পরে আনঅফিসিয়াল ডিসকাশন, মিটিং, সেগুলো হবে। আহ, কিন্তু অফিসিয়াল কমিউনিকেশনটা ফার্স্ট প্রায়োরিটি। আরেকটা ব্যাপার, যদি ক্লায়েন্টের সাথে কোনো অফিসিয়াল মিটিং হয় এবং সেই মিটিং এ যদি কোনো ইম্পর্টেন্ট ডিসকাশন থাকে, আহ, আমি বলবো যে যে কোনো মিটিং হলেই আহ, আহ, এই মিটিং এর একটা মাইনুটস ছোট করে রেডি করে ক্লায়েন্টের সাথে শেয়ার করে দিতে হবে থ্রু অফিসিয়াল চ্যানেল। সো আশা করি আমাদের নেক্সট যে কাজগুলো আমরা শুরু করব, সেখানে এই জিনিসগুলো প্রপারলি ফলো করা হবে। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে, আহ, সেই কোশ্চেন কিন্তু আপনারা রেজ করতে পারেন গ্রুপে অথবা আমাদের মানে ভাইবার গ্রুপে, অথবা এখানে কমেন্ট বক্সে আপনি রেজ করতে পারেন।